কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার 40 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পর আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না এই ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমানের হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে। বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন। তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আদ্রি ভাইরা বলবেন, ও আবু তালিব, আপনার এই কাফেলার ভিতরে যারা আছে সবাইকে কালকে দাওয়াত। আমি চাই একটা বেলা মেহমানদারি করব। আবু তালিব চিন্তা করলেন, ব্যাপার কি? এত বছর ব্যবসা করলাম, কতবার এই কাফেলা এখানে থামাইলাম, কোনদিন পাদ্রী দাওয়াত দেয় না। আজকে পাদ্রী আমার গির্জায় নিয়ে দাওয়াত দিতে চায়। ও তালিব বললেন, পাদ্রী রে, তোমার দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম। মুসলমানদের একটা সুন্নত মনে রাখবেন, কেউ দাওয়াত দিলে কবুল করা লাগে, কিন্তু আমাদের দেশে দাওয়াত দিলে খালি পেশাবেশি করে। বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, এই দাওয়াতগুলির মধ্যে বেশি রাজনীতি চলে। কি কথা কন দেখে, বিরাট রাজনীতি। অমুকরে দেন, তমুকরে দেন, অমুকরে দেন, তমুকরে দেন। আমি বিয়ে করতে যাবো, চলন নিয়া। অমুকরে দেন, অমুকরে দিলে অমুকে যাবে না, তমুক দিলে তমুক থাকবে না। আমি কই, তোর দাওয়াতের গোষ্ঠী কি লাই, বিয়ে করবো আমি? তো কে গেল না কে গেল, ও সাতা দেখার টাইম নয়। দাওয়াত দিলাম, আইলে চলো, না আইলে বইয়া দাও। কি কথা কর দেখে, আমাকে দাওয়াতের গোষ্ঠী গুলো বিয়ে করবো আমি? টাকা লইয়া আমি চলন নিয়ে গাড়ি ভাড়া করে লোক নিয়ে যাবো আমার শ্বশুর বাড়ি। যার মন চলে আসুক, ও সাতা দেখে সময় আমার একবারে কথা ক্লিয়ার করে দিয়েছি, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এত রাজনীতি আমার এখানে চলবে। দাওয়াত দিছি, মন্ত্রী আসে, আমার দায়িত্ব ছিল দাওয়াত দেন। আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ইচ্ছা। খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বুহাইরারা আর কলিজায় মানে না, খুব পেরেশান বুহাইরা। যার জন্য আয়োজন করলাম সে দুলহায় আজ আসে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পাদ্রী বুহাইরা ডাক ডাকে, আবু তালিব সবাইকে আসছে? বলে হ্যাঁ। সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন। কারণ বুহাইরা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সব সময় রাসূলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। সম্মান করলা, ভালোবাসলা, তোমারে নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজও পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছেন। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছাই দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ আমার রাসূলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রাসূলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রাসূলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রাসূল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কালব মরবে না, কালব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে নবীজি, পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে। ওখানে একটা মসজিদ আছে, 70 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন। ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন। পানি যেহেতু আছে কুয়া, সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মোবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মোবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে? আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি। থুতু মুবারকের পাওয়ার কত, শেফা হয়ে গেল, এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয়, তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয়, তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাকতে বলতেছে, ইমামুল আজম ডাকতে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাই রে, আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি? আপনি আদব দেখছেন, শানের সালাতে তাজিম দেখছেন, আর আমার দেশের ভাই সাহেবটা দলিল খুঁজে। আর আমরা খালি বেদাতি বেদাতি বলে শিক্ষের প্রার্থী গলা শুকিয়ে ফেলছে। কি কথা কর না কেন? শিক্ষের প্রার্থী গলা শুকিয়ে ফেলছে, খালি চা খাওয়া লাগে গলা ভিজিত। বেদাতি 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 বলতে 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 বলে শিক্ষার প্রার্থী গলা শুকিয়ে ফেলছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ইমাম মালিক মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনার মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে, হুজুর তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে, 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে, আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে, পানিগুলি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি।
পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না, বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা, আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতি হাবিবে কিবরিয়ার প্রতি আদব দেখাইতে গিয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন, এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার দিদার হয়ে গেল। তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুন, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল দেখেছেন কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকারে নেকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী। রাসূলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যে আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যে আল্লাহ তার নবীর কলবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবী দেখে নাই। রাসূল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রাসূলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলে? এই জন্য কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন, সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে, কিরামান কাতিবিন সব জানে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রাসূল বলেছেন, আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রাসূল মানা হয় না, রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। অন্ধবার খুব মনোযোগ দিবেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, কত অবয়ব দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। পৃথিবীতে মানুষের মতো এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম।
চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইছি, এই মানুষ আমাকে সেজদা দিবে, এই মানুষ আমি আল্লাহর জিকির করবে, এই মানুষ আমি আল্লাহর গুণকীর্তন করবে। আল্লাহ মানব জাতি বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ও রব, এমন খলিফাকে আপনি দুনিয়াতে পাঠাবেন, আতাজালু ফিহা, তারা ওই দুনিয়ার ভিতরে যাইয়া মাইয়ুফসিদু, ফসাদ বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। আল্লাহর ফেরেশতারা কিন্তু বলেন, আল্লাহ তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এই কথা বলে নাই। বলছে মাইয়াসফিক ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে এবং তারা ফসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। পৃথিবীর ভিতরে তারা অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এই জাতিকে তুমি পৃথিবীতে পাঠাবা। রব্বুল আলামিন, ওয়া নাহনু, আমরাই তো মুসাব্বিহ, তোমার তাসবিহ দরকার হয় আমরাই করি, বিহামদিকা, হাম তো আমরাই করি, ওয়া নুকাদ্দিসু লাক, পবিত্রতা আমরাই বর্ণনা করি। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার রব জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার পেয়ারা হাবিবে দুনিয়াতে পাঠাবে। কথা কন না কেন, ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে আল্লাহ তার রাসূল পাঠাবে, এটা ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে রাসূল আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা জানতো না। সেই জন্য আমার আল্লাহ এই মানব জাতির ভিতরে রহমতের নবী আল্লাহ পাঠাইলেন। আমার দেশে একদল ভাইরা ব্যাখ্যা করে, নবী মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে, নাউজুবিল্লাহ। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, মাটির মানুষের কারণে রাসূলের দাম বাড়ে, নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ছে। সূত্রে ভুল করছে, ওরা বুঝে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রাসূলের কারণে আমাদের দাম বাড়ছে। মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। আহা, মদিনার এমন দাম বাড়লো, মদিনার ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনার ভিতরে পায়খানা পেশাব করলেন না, থুতু নিক্ষেপ করলেন না, জুতা পরলেন না, কারণ কি, কোন দলিলে? ইমাম মালিক জবাব দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা জানো এই মাটির মধ্যে কে ঘুমানো আছে? এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি? এই মাটির মধ্যে যিনি ঘুমানো তিনি আল্লাহর প্যারা মেহবুব, তিনি আল্লাহর হাবিব। আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পাই দিব, আমার জীবন চলে যাবে কিন্তু কখনোই মদিনার মাটির সাথে বেয়াদবি করতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, খোদার প্রেম হয়েছে, আমার রাসূলের সাথে উম্মতের প্রেম হয়ে গেল। যে উম্মত নবীর সাথে প্রেম করলো ওই উম্মত কপালওয়ালা উম্মত, বুলন্দ নসিবওয়ালা উম্মত। ওই উম্মত দুনিয়াও জয় করলো, আখিরাতেও জয় করলো। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো রে, ঈমানের রূহ বলো রে, ধর্মের প্রাণ বলো রে, আমার রাসূলের মোহাব্বত ছাড়া কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। আমার নবীর মোহাব্বত ছাড়া কোরআনের তাফসীর হতে পারে না। যারা কোরআনের তাফসীরের কথা বলে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমার নবীর শান ছোট ছোট করে দেখে, তারা অন্তত মুফাসসির কোরআন হতে পারে না। সব শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক কি না? ও কিসের মুফাসসির? আজারে বাজারে যে মুফাসসির কোরআন শরীফ হাতে নিয়ে আমার রাসূলের শান ছোট করে দেখে, আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে, নবীর সম্মানকে ছোট করে দেখে, ও মুফাসসির কোরআন না। কথা কন না কেন? পৃথিবীর কোন মুফাসসির আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেন নাই। পৃথিবীর কোন মুফতি আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেন নাই। তারা জানতেন রাসূল কারীমের শান ছোট করে বলে দিয়ে আখিরাত আমরা বরবাদ করতে পারবো না। কারণ তারা বড় বড় বিজ্ঞ বিজ্ঞ উলামা ফুদালা ছিলেন। আনোয়ার আর মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে, আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে, সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাযিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাকবীর।
ওয়াল জামাত আল্লামা ফরিদি সাহেব। বলেন সুন্নিরা হক না বেহক? হক। একসাথে হাত উঁচু করে বলে হক না বেহক? আমরা ঠিক আছি? জোরে বলেন ঠিক আছি, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের দল। কার দল? রসুলের দল। নবীর দল হইলে আল্লাহর দল অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রসুলের দল। বুঝে যাবেন সূত্র একেবারে সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে গেছেন সিরিয়া। বর্তমান ওই যে গাজা আচ্ছা, আপনাদেরকে আজকে ছোট্ট একটি ইতিহাস জানাই। গাজার আগে নাম ছিল আসকালান। গাজাটা দেখবেন সমুদ্র কিনারবর্তী এলাকা, অর্থাৎ সাগরের পার্শ্ববর্তী এলাকা। যেমন আপনাদের কক্সবাজার, এরপরে এই আনোয়ারা, এরপরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এই টোটাল ধরেন এই বাঁশখালী দিয়ে, মহেশখালী দিয়ে, পেকুয়া দিয়ে, এই পুরা একটা সমুদ্রবর্তী এই সাইট একটা বড় এলাকা। এই ধরনের একটা গাজাটা এরকম একটা এলাকা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট বড় রাজদরবার ছিল। এখানে সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন বাতাস এই তখ্ত উড়া। তেল লাগতো না, মোবাইল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটার উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ এখানে চলে যেতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি। কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি। বুঝেন তো? আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিল। পৃথিবীর কোন জ্ঞান, বিজ্ঞান, মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যে ঈমান, যে আকীদা, যে বিশ্বাস, যে ইয়াকিন, যে কোরআন, যে কিতাব, যেই নবীর উপর ঈমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারে, ওই ঈমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত, রাসূলের প্রতি একই নানাই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলেগুলা পোলাপান দুদিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে।
2 দিনের গোলাপান খাজা বাবা গাজা খাবা, খাজা বাবা গাজা খাবা কে ওয়াজ করে। ছি ছি ছি। এটা আতর মুহে দিছে না, মুইতে পেশাব করে ঠিক মতো পানি নিতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী। খাজা বাবার কাছে ঋণী। উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে ঋণী কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকের শরীরে চুলকা, শরীর খারাপ করে। সব বেদাতি। এই বেটা, আউলে ইকরামের জমিনে আউলে ইকরামের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনই সম্ভব। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতারা সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করে। মারহাবা বলবেন না? স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারে, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না। যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলো এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, আজকে শুনে দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহ খারাপ স্বপ্ন থেকে আপনাকে রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফের বিরাট ঘটনা আল্লাহ লেখছেন, স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে নাম মুহাম্মদ? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো? বলে ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে জবুরে ইনজিলে সহিফায় সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা বেদাতি হই। সাত আর বেদাতের ফতোয়ার গোষ্ঠী মিলাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে তো বলে আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাইয়া ও রাসূলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবে। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সে আসকালাম থেকে গাজা থেকে রওনা দিয়েছে। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা মুজিজা দেখান। আমি যে আপনার কালেমা পড়বো একটা মুজিজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে। পাদ্রী তাবির করে দিয়েছে, এরপরও কি মুজিজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে রাসূলের দরবারে খবর আছে।